নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। সম্প্রতি অনুব্রত মণ্ডলের যে কল রেকর্ডিংটা ভাইরাল হয়েছে, আশা করি আপনারা সবাই শুনেছেন অনুব্রত মণ্ডল কি ভাষা ব্যবহার করেছে, কি ধরনের শব্দ ব্যবহার করেছে এবং কাকে উদ্দেশ্য করে সেই ভাষাগুলো ব্যবহার করা হয়েছে, সবটাই আপনারা জানেন। তাই এই ভিডিওতে আমি সেই অডিও ক্লিপটা আপনাদেরকে শোনাচ্ছি না। মা বোনদেরকে উদ্দেশ্য করে, মহিলাদেরকে উদ্দেশ্য করে, বউদেরকে উদ্দেশ্য করে যে ভাষা অনুব্রত মণ্ডল ব্যবহার করেছে, কোনো মানুষের পক্ষে সেই ভাষা শোনা, সহ্য করা, হজম করা কোনোভাবেই সম্ভব নয়। পুলিশরা হয়তো নিজেদেরকে মানুষ বলে নাই মনে করতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি তো তারা মানুষ। আমি অন্তত তাদেরকে মানুষ বলে মনে করি। তারা যতই অন্যায় করুক, অপরাধ করুক, ঘুষ খাক, তাদের ওপরে যতই অভিযোগ থাকুক না কেন, দিন শেষে তারা মানুষ। তারাও কোনো না কোনো মায়ের পেট থেকেই জন্ম নিয়ে পৃথিবীতে এসছে। তারা তো আকাশ থেকে পৃথিবীতে পড়েনি, তারা অন্য গ্রহ থেকে পৃথিবীতে আসেনি। আমি আপনি যেভাবে পৃথিবীর আলো দেখেছি মায়ের পেট থেকে বেরিয়ে, পুলিশরাও সেইভাবেই মায়ের পেট থেকে বেরিয়ে এই পৃথিবীর আলো দেখেছে। আজকে বড় অফিসার হয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছিল, অনেক পড়াশোনা করে, অনেক পরিশ্রম করে ছোট থেকে মা যত্ন নিয়ে বড় করেছে, তাই আজকে অফিসার হতে পেরেছে। মা বোনদেরকে উদ্দেশ্য করে যখন এই ধরনের নোংরা গালি, যেই বউকে আপনি দায়িত্ব করে নিয়ে এসছেন, 7 পাকে বেঁধে বা রেজিস্ট্রি করে যেভাবেই হোক, আপনি তো সেই মহিলার দায়িত্ব নিয়েছেন, সম্মান রক্ষার দায়িত্ব নিয়েছেন। সেই বউকে যখন একজন নেতা, একজন অশিক্ষিত নেতা, কোনো জনপ্রতিনিধিও নয়, একজন অশিক্ষিত নেতা এইভাবে গালাগালি করতে পারে, তাও একজন থানার আইসি কে, ভাবুন, কোনো কনস্টেবল না, একজন আইসি কে এই ধরনের নোংরা ভাষায় গালাগালি করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কি একবার ভাবুন তো। পুলিশের গায়ের চামড়া কতটা মোটা সেটা আমি মেপে দেখতে যাইনি, হয়তো গন্ডারের থেকে বেশি মোটা, না হলে এগুলো সহ্য করা মানুষের, সাধারণ মানুষের পক্ষে তো কোনোভাবেই সম্ভব নয়। হয়তো পুলিশরা এই ধরনের গালাগালি তৃণমূল নেতাদের থেকে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। সব কল রেকর্ডিং তো আর সামনে আসে না। গত পরশুদিন রাতের বেলা আমি প্রথম এই কল রেকর্ডিংটা শুনেছিলাম, তখন আমি শ্মশানে, আমার এক বন্ধুর দিদা মারা গেছিলেন, তার সৎকারের জন্য শ্মশানে গেছিলাম। সেই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, শ্মশানের বাইরে চালার নিচে দাঁড়িয়ে হঠাৎ মোবাইলটা বের করে ইচ্ছে হলো যে একটু ফেসবুকটা দেখি। ফেসবুক স্ক্রল করতে করতে এই অডিও ক্লিপটা আমার চোখে পড়লো। আমি শুনলাম, প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত শুনলাম, এবং আমি তখনই বুঝে গেছি এটা অনুব্রত মণ্ডলের গলা। অনুব্রত মণ্ডলের গলা আমি খুব ভালো করেই জানি। তারপরেও এখন টেকনোলজির অপব্যবহার করে অনেক কিছুই সম্ভব, আপনারা খুব ভালো করেই জানেন। 100% নিশ্চিত না হয়, ভেরিফাই না করে, চেক না করে আমি কোনো মন্তব্য কিন্তু করিনি, কোনো মন্তব্য আমি করিও না কখনো। সে যে রাজনৈতিক দলই সেই অডিও ক্লিপ বা ভিডিও পোস্ট করুক না কেন, তৃণমূল করুক বা বিজেপি করুক বা সিপিএম করুক বা কংগ্রেস করুক, সেটা দেখার দরকার নেই। আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করার আগে বা সেটা নিয়ে কোনো ভিডিও বানানোর আগে অবশ্যই ভেরিফাই করে নেব, চেক করে নেব। আর এখন তো সবার সামনে পুরো পরিষ্কার জলের মতো যেটা অনুব্রত মণ্ডলেরই গলা ছিল, তার কারণ অনুব্রত মণ্ডল নিজেই স্বীকার করে নিয়েছে এটা অনুব্রত মণ্ডলেরই গলা ছিল। অনুব্রত মণ্ডল ক্ষমাও চেয়েছে, A4 সাইজের একটা পেপারে দায়সারা একটা ক্ষমা অনুব্রত মণ্ডল চেয়ে নিয়েছে, তাও দল বলার পরে। তৃণমূল কংগ্রেস বলেছে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে, অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়ে নিয়েছে, 7 খুন মাপ। অনুব্রত মণ্ডল নাকি ঘুমের ওষুধ খেয়ে পুলিশকে এই ধরনের নোংরা ভাষায় মা বোন তুলে, বউ তুলে গালাগালি করেছে। আমি রাজীব কুমারের কাছে জানতে চাই, একেবারে উনি তো পুলিশের একেবারে হর্তাকর্তা বিধাতা এই রাজ্যের, তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই রাজীব কুমার। আমি রাজীব কুমারকেই সরাসরি প্রশ্ন করতে চাই, একেবারে সরাসরি আপনার কাছেই আমার প্রশ্ন। আমার মতো সাধারণ মানুষ যদি এরপরে ঘুমের ওষুধ খেয়ে আপনাদেরকে এই ভাষাতেই গালাগালি করে, বা ফোন করে অনুব্রত মণ্ডলের ভাষাতেই আপনার বাড়ির মা, আপনার বাড়ির বউয়ের খোঁজ খবর নেয়, তাহলে আপনারা আমাদেরকে পরের দিন চিঠি লিখে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবেন তো? আমাদের বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ নেবেন না তো? অনুব্রত মণ্ডলকে এখনো আপনারা ছুতে পারলেন না, আমাদেরকেও আপনারা ছেড়ে দেবেন তো? নাকি অনুব্রত মণ্ডল বলে ছেড়ে দিলেন? সেটা আপনাদেরকে পরিষ্কার করতে হবে। প্রেস কনফারেন্স করে বলুন। আপনারা তো আবার প্রেস কনফারেন্স করেন খুব ঘন ঘন, বিরোধী দলের উপরে সব দোষ চাপিয়ে দেন, সরকারকে ডিফেন্ড করে প্রেস কনফারেন্স করেন। একটা প্রেস কনফারেন্স করে বলুন কি ব্যবস্থা নিচ্ছেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। আমার এই রাজ্যের পুলিশ আধিকারিকদের কাছে প্রশ্ন, আপনাদেরও তো বাড়িতে মা রয়েছে, বউ রয়েছে, যাদের মা নেই তাদের বাড়িতে অন্তত মায়ের ছবি তো রয়েছে দেয়ালে টাঙানো। বছরে একবার হলেও তো সেই ছবি পরিষ্কার করে আপনারা বড় সাইজের রজনীগন্ধার মালা এনে মায়ের ছবিতে টাঙিয়ে দেন, মাকে শ্রদ্ধা করেন, মাকে
প্রণাম করেন। বাইরে আপনারা যাই করুন না কেন, আপনারা ঘুষ খান, আপনারা চুরির ভাগ নিন, যাই করুক না কেন, আপনারা তোলা তুলুন, আপনারা প্রমোটারের কাছ থেকে ভাগ নিন, যাই করুন না কেন, মাকে তো শ্রদ্ধা করেন নাকি সেটাও করেন না। মায়ের একটা ছবি তো আছে, মা যদি না থাকে সেই ছবিতে তো মালা দেন। সেই ছবির সামনে যখন দাঁড়ান, বা জীবিত মা থাকলে মায়ের সামনে ডিউটি শেষ করে গিয়ে যখন দাঁড়ান, তখন নিজেকে ছোট মনে হয় না? আপনারা যদি সবাই জেগে ওঠেন, এর বিরুদ্ধে গর্জে ওঠেন, রাজীব কুমার কেন, রাজীব কুমারের বাপ পুলিশ মন্ত্রী কেন, পুলিশ মন্ত্রীর বাপ স্বর্গ থেকে নেমে এসে এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিতে বাধ্য হবে। চাকরিটাই কি আপনাদের কাছে শেষ কথা? জানি আজকের বাজারে একটা সরকারি চাকরির মূল্য কতখানি, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই বলে বাড়ির মা বোনদেরকে, বউদেরকে এতটা নোংরা কুরুচিকর ভাষায় গালাগালি করবে, আক্রমণ করবে, আর আপনারা মুখ বুজে সহ্য করে নেবেন? আপনারা তো পড়াশোনা করে চাকরিটা পেয়েছেন, পরিশ্রম করে চাকরিটা পেয়েছেন। একজন অশিক্ষিত নেতা আপনাদেরকে ফোন করে এইভাবে মা বোন বউ তুলে গালাগালি করবে, আর আপনারা কোনো প্রতিবাদ করবেন না, গর্জে উঠবেন না, এখনো একজোট হবেন না? কার ভয় একজোট হবেন না? আপনারা যদি একজোট হয়ে গর্জে ওঠেন, তাহলে এই অনুব্রত মণ্ডলদের মতো নেতারা গর্তে ঢুকে যাবে, এদের খুঁজে পাওয়া যাবে না। আপনাদের নীরবতাই এদেরকে এত সাহস জুগিয়ে চলেছে দিনের পর দিন। ভাবুন তো একবার, যেই মহিলাটাকে বিয়ে করে 7 পাকে বেঁধে নিয়ে এসছেন বাড়িতে, যার দায়িত্ব নিয়েছেন, যার সুরক্ষার সম্মানের দায়িত্ব নিয়েছেন, আপনার বাড়ির বউ, আপনার স্ত্রী, যার স্মৃতিতে সিঁদুর তুলে দিয়েছেন, সেই বউটাকে নিয়ে এইভাবে নোংরা ভাষায় গালাগালি করছে, সেই বউয়ের সামনে গিয়ে আপনাদের সম্মানটা কোথায় থাকে? টাকার কাছে কি সবকিছু বিক্রি হয়? সব মাথা টাকার কাছে নত হয়? আরজি করের ঘটনার পরে যখন স্লোগান উঠেছিল, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়, তখন পুলিশের অনেকেই জবাব দিয়েছিলেন, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। আজকে আপনারা জবাব দেবেন না? যারা সেই সময় বলেছিলেন পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, আজকে কোথায় আপনারা? আপনাদের বাড়ির মা, আপনাদের বাড়ির বোন, আপনাদের বাড়ির বউদের হয়ে আজকে কোনো কথা বলবেন না? আজকে কোনো স্লোগান দেবেন না? দিন, স্লোগান দিন। মেরুদণ্ডটা একটু সোজা করার চেষ্টা করুন, অন্তত চেষ্টা করে দেখুন করা যায় কিনা। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।